जय हिंद, भारत माता की जय, हर हर महादेव। तो देखতে পাচ্ছ আমার পিছনে যে মন্দিরটা আছে, কাল আমি এখানে ছিলাম। এটা মন্দির প্লাস ধর্মশালা বলতে পারো। কালকে এখানে ভান্ডারা ছিল কিন্তু, আর কালকে এখানে ভান্ডারা খাওয়ার পর রাতে এখানে বিশ্রাম করেছি। আর এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। তার আগে দেখে নাও, মন্দিরে রাতে যখন আমরা 6 জন ছিলাম তারপরে অনেকে আসে এবং মন্দিরের চারিপাশটা দেখে নাও। আশা করি আজকের ভিডিওর সাথে জুড়ে থাকবে, সঙ্গে থাকবে, পাশে থাকবে, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবে। চলো আজকে যাত্রা শুরু করা যাক। রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন সামনের দিকে এগিয়ে যাব। চলো সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমাদের ভালোবাসায় হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। হর হর মহাদেব। এই মন্দিরের পক্ষ থেকে যে ধর্মশালাটা তৈরি হচ্ছে দেখতে হবে, বিশাল বড় ধর্মশালা এখনও সাইডে তৈরি হচ্ছে। আর এখানে সকল প্রকার সুবিধা তোমরা পেয়ে যাবে। তো চলো এখন সময় হয়ে গেছে এখান থেকে এগিয়ে যাওয়ার। তো দেখতে পাবে আমার সামনে যে ধর্মশালাটা আছে, কালকে আমি এখানে ছিলাম। আর এই হচ্ছে মন্দির। অনেকটা পথ চলে এসেছি, আর আজকে ঠান্ডাও লাগছে, তার সাথে সাথে ভেতরে শরীরটা ঘেমে যাচ্ছে। আর চারিদিকে এখনো কুয়াশা আছে, আজকে রোদ এখনো ওঠেনি। আর আজকে যেমন ঠান্ডা লাগছে আর সাইকেল চালাতে চালাতে শরীরটা ঘেমে যাচ্ছে, কিন্তু তো সোয়েটার খুললে আবার ঠান্ডা লাগছে। মধ্যপ্রদেশ আর ইউপির কাছাকাছি এমনই আবহাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা, আর রোদ খুব এদিকে কম ওঠে। আর যখন গুজরাটের ওইদিকে ছিলাম এবং রাজস্থানে, তখন এত ঠান্ডা ছিল না, কিন্তু এদিকে ঠান্ডা প্রচুর বেশি। তো চলো আগিয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ ছাতু গুলে নিয়েছি, এখন ওটা খাবো, খাওয়ার পর আবার সামনের দিকে এগিয়ে যাব। পেটে অনেকটা সময় থাকে আর হেলদি খাবার। তো চলো জলদি খেয়ে শেষ করি। তো সকালে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো আগের দিকে যাওয়া যাক, দেখা যাক আজকে কত কিলোমিটার যাওয়া যায়। সঙ্গে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। চলো এগিয়ে যাওয়া যাক। এখন একটু রোদ উঠেছে, সোয়েটারটা খুলে ফেললাম। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক প্রয়াগরাজের দিকে। তো ভাই দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে পরিক্রমা করছে, নর্মদা পরিক্রমা। চলো গিয়ে কথা বলা যাক। দুই বাবাজি। তো এনারা মাত্র 50-60 কিলোমিটার দিনে যাবে, তাই আমি ভেবেছিলাম এনাদের সাথে যাব, কিন্তু এভাবে সম্ভব না। আমাকে আজকে 100 কিলোমিটারের উপরে আমাকে যেতে হবে। ঠিক আছে ভাই, ওকে ওকে। হর হর নর্মদে, হর হর মহাদেব। তো চলো লেট করে লাভ নেই, বেরিয়ে যাই। কারণ এনারা যাবে মাত্র 50-60 কিলোমিটার, আর আমাকে সে জায়গায় 120-30 কিলোমিটার। তাই ওনাদের সাথে সাথ করে আমাকে একদিনের রাস্তা পিছিয়ে যাওয়া। তো চলো এগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। চলো। তো গাইস এখন হাজারে হাজারে লাখে লাখে লোক দেখতে পাবে যারা নর্মদা পরিক্রমা করছে ঠিক এইভাবে। তো সবাই এইভাবে নর্মদা পরিক্রমা করছে পায়ে হেঁটে, 3500 কিলোমিটারেরও বেশি, তারও বেশি হয়তো, কারণ সব জায়গায় শর্ট পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় একটু ঘুরেও যেতে হয়। তাই প্রচুর রাস্তা পায়ে হেঁটে পরিক্রমা করছে নর্মদা মাকে। পরিক্রমা চলছে প্রায় বিগত 1-2 মাস ধরে চলছে, আর এখনও চলবে। মধ্যপ্রদেশের বেশিরভাগ হাই রোডই জঙ্গলের মাঝখান দিয়ে। আর দেখতে পাবে এই যে এই ব্যারিকেডগুলো দেওয়ার কারণ একটাই, যাতে বাঘ, সিংহ, চিতা হট করে রাতে রাস্তায় না আসতে পারে। এমনি দেখো কি ভয়ঙ্কর জঙ্গল রে। এখন এই জঙ্গল দিয়ে হেঁটে উঠতে হচ্ছে আমাকে, কারণ মধ্যপ্রদেশ বেশিরভাগ পাহাড়ি এলাকা, আর এখন একটু প্রচুর হাই উঁচু আছে, তাই পায়ে হেঁটে আমাকে উঠতে হচ্ছে। চলো 1-2 কিলোমিটার এমন কিছু হবে হয়তো। ওই পিছন থেকে আসছি, এই যে এখানে রেড ডট করা আছে, আর দারুণ লাগছে রাস্তাটা। চেক করা যাক আমার স্পিড কত আছে, দেখি আমার স্পিড কত দেয়। আমার কোনো স্পিড নেই তো। এই যে এই জায়গাটা ডেঞ্জার বলে উল্লেখ করা হয়েছে এই রাস্তায়, এই লাল লাল ডটের কারণে। হয়তো সঠিক আমার জানা নেই, তাও আমার যেটা মনে হলো আমি সেটা বললাম।
আর এটা 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। চলো চটজলদি এটা ক্রস করে নিই। তো এই জায়গাতে আমি উঠে আসলাম, কিন্তু এই যে জায়গাটা, এটা খুব ভয়ানক এবং ডেঞ্জারাস। ওই পাশ দিয়ে যাবো না, আমি এই সাইড দিয়ে যাব। কারণ দেখো কত ইট খোয়া পড়ছে উপর দিয়ে, ছোট ছোট পাথর। আর ওখানে যদি যাই আমার মাথায় একটা পড়লে আমি শেষ। তো চলো এই পাশ দিয়ে পাস করা যাক। তো চলো আজ আমার সাইকেলের স্পিড মাপবো কত। ও ভাই 26, 25, 23। তো প্রথমে আমি NH 45 দিয়ে যাচ্ছিলাম, তখন এই আশ্রমের বাবাজি আমাকে ডাকে এবং আমার সাইকেলটা দেখে তারপর আমাকে বলে জামা কাপড় কাছ থেকে কেচে দিয়েছি। সত্যি কথা বলতে মনের কথা বুঝে যায় এবং আমাকে বলল চাইলে এখানে থাকতে পারো, কোনো ব্যাপার নেই। তাই এখানে আজকে থেকে গেলাম। চলো আজকে রাত এখানে কাটাবো, তারপর কাল সকাল এখান থেকে আগে দিকে রওনা দেবো। তো আশ্রমের মহারাজজি দেখতে হবে দুধ, আখের গুড় আর দুধ গরম করে দিল আমাকে। চলো এখন এটা খাওয়া যাক। আশ্রম থেকে রুটি, পাঁপড় আর মটর আলুর সবজি। তো চলো চট জলদি খেয়ে নেওয়া যাক, তারপর শুয়ে পড়ব। আজ এই আশ্রমে এখনকার, তো আমি দুপুরে যে আশ্রমে ছিলাম সেখানেই আজকে রাত কাটাচ্ছি। সেখানে জামা কাপড় কেচে দিয়েছিলাম, তোমরা যেমনটা দেখেছো। আর এখন চলো বসা যাক এখানে। এই বাবাজিরা নর্মদা পরিক্রমা করছে, আর ওখানে মহারাজজি আছে, আর ওই যে বাবাজি ওনার আশ্রম। আর আজকে রাতে এবং আজকে দুপুরে এখানেই ভোজন হয়েছে এবং রাতে এখন প্লেট নিয়ে বসে পড়েছি। এখন নিয়ে রাতে ভোজন করব, তারপর এখানেই আজকে রাত্রে বিশ্রাম নেব। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বিছানা হয়ে গেছে, দেখতে হবে। স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়েছি আর আমার সাইকেলটাও পাশে রেখে দিয়েছি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আজ আমরা এখানে দুজন আছি। তো আশা করি আজকে যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে। যাত্রাপথ যদি তোমাদের ভালো লেগে থাকে তাই অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।